আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা যারা ইতিমধ্যে মিমিফাই মাইনিং প্রজেক্টে কাজ করেন, আপনারা হয়তো জেনেই গেছেন যে মিমিফাই মাইনিং প্রজেক্ট 9ই অক্টোবর লিস্টিং হবে। তো যারা এখনও মিমিফাইতে কাজ শুরু করেননি, আপনাদের জন্য জয়েন লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে। আর যারা জয়েন করে ফেলেছেন কিন্তু ওয়ালেটটি ক্রিয়েট করেননি, এই যে আপনারা খেয়াল করলে দেখতে পারবেন এখানে ওয়ালেট রয়েছে, ওয়ালেটটি ক্রিয়েট করেননি। তো কীভাবে আপনারা এখানে ক্লিক করে ওয়ালেটটি ক্রিয়েট করবেন, এই ভিডিওতে আমি আপনাদেরকে প্রুফ বাই প্রুফ দেখিয়ে দেবো। তো আপনারা এখানে ক্রিয়েট ওয়ালেট লেখা দেখতে পারবেন, এটার উপরে জাস্ট একবার ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম কয়েকটি ক্লিপবোর্ড আসবে। তো এগুলো আপনাকে কোথায় সেভ করে রাখতে হবে, এগুলা কেন আপনি সেভ করে রাখবেন, পরবর্তীতে যদি আপনার ওয়ালেটটি লগ আউট হয়ে যায়, আপনার লগ আউট করতে হলে কিন্তু এই কীগুলো প্রয়োজন হবে। তো মনে করেন আপনি একটি ফেসবুক অ্যাকাউন্ট খুললেন, খোলার পরে আবার যদি ফেসবুকটি লগ ইন করতে চান তাহলে কিন্তু পাসওয়ার্ড লাগবে। তো সেক্ষেত্রে ওয়ালেটটি যদি আপনি আবার কানেক্ট করতে চান, মানে ওয়ালেটটি আবার যদি লগ ইন করতে চান, সেক্ষেত্রে কিন্তু এই ক্লিপবোর্ডগুলা প্রয়োজন হবে। তো এগুলা আপনি কোথাও সেভ করে রাখবেন, আপনার ফোনের নোটপ্যাডে বা যে কোনো কোথাও। সেভ করে রাখার জন্য এখানে কপি টু ক্লিপবোর্ড লেখা দেখতে পারবেন, এটার উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে কিন্তু এই যে ক্লিপবোর্ডগুলো রয়েছে এগুলা কিন্তু কপি হয়ে যাবে। তারপরে এখান থেকে আপনি একটি স্ক্রিনশট দিয়ে নেবেন। স্ক্রিনশট দিয়ে দেওয়ার পরে আপনি চলে যাবেন আপনার ফোনের যে কোনো একটি নোটপ্যাডে। নোটপ্যাডে যাওয়ার পরে এখানে উপরের দিকে মিমিফাই লিখে এখানে কিন্তু আপনার স্ক্রিনশটটি দিয়ে দেবেন। এই যে এখানে পেস্ট করলে কিন্তু আপনার স্ক্রিনশটটি বসে যাবে। তারপরে এখানে আপনার ক্লিপবোর্ডগুলো আবার দিয়ে নেবেন, দিয়ে দিলে কিন্তু ভালো। এই যে এখন কিন্তু আমার নোটপ্যাডে কিন্তু এগুলো সেভ হয়ে থাকবে। তো তারপরে এখন আমি চলে যাব আবার টেলিগ্রামে মিমিফাই মাইনিং প্রজেক্টে। তারপরে আপনি এখানে নিচের দিকে কন্টিনিউ লেখা দেখতে পারবেন, এটার উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এই যেখানে সেভ, আপনি সেভ করেছেন কি না এটা চাচ্ছে। তো আমি সেভ করেছি, তো এই জন্য এখানে সেভের উপর ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়া হয়ে গেলে এখন কিন্তু আপনাকে এখানে 2 নাম্বারে কোনটা রয়েছে আমি কিন্তু এখানে সিলেক্ট করতে হবে। তো আমি চলে যাচ্ছি এখন নোটপ্যাডে যাওয়ার পরে এই যে স্ক্রিনশটটি এখানে 2 নাম্বারে রয়েছে কিন্তু টাইগার, তো এটা কিন্তু আমি সিলেক্ট করতে হবে। তো আপনারা খেয়াল করলে দেখতে পারবেন এখানে টাইগার রয়েছে, আমি টাইগারটি সিলেক্ট করে নিচ্ছি। তারপরে এখানে বলতেছে যে এই যে এখানে বলতেছে 6 নাম্বারে কোনটা রয়েছে। তো আমি চলে যাব আবার স্ক্রিনশটে যাওয়ার পরে এই যে 6 নাম্বারে এটা রয়েছে, কার্ডটি আমি কিন্তু সিলেক্ট করে নেব। তারপরে চলে যাব আমি মিমিফাইতে যাওয়ার পরে এই যে কার্ড এটা রয়েছে 6 নাম্বারে, তো এটা সিলেক্ট করে নেব। তারপরে বলতেছে যে এখানে 8 নাম্বারে কোনটা রয়েছে। তো এটা পাওয়ার জন্য আমি চলে যাব আবার এই স্ক্রিনশটে আসার পরে এখানে 8 নাম্বারে কোনটা রয়েছে আপনারা খেয়াল করে দেখতে পারবেন, পিনিস নামে একটি অপশন, এটা কিন্তু 8 নাম্বারে, এটা আমি সিলেক্ট করে নেব। তো এই যে আপনারা খেয়াল করলে দেখতে পারবেন এখানে পিনিসটি আমি সিলেক্ট করে নেব। তো সিলেক্ট করে নিলাম। তারপরে বলতেছে এখানে যে 12 নাম্বারে কোনটা, এই যে 12 নাম্বারে রয়েছে, 12 নাম্বারে কোনটা আপনারা খেয়াল করলে দেখতে পারবেন 12 নাম্বারে রয়েছে এই যে ইনকারেজ নামে একটি অপশন, তো এটা আমি 12 নাম্বারে সিলেক্ট করে নেব। এই যে এটা কিন্তু রয়েছে, এটা আমি সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়া হয়ে গেলে আপনি এখানে যে নাম্বার চাইবে আপনি সেই স্ক্রিনশটে গিয়ে সেই নাম্বার আর কি সিলেক্ট করবেন। তো সিলেক্ট করা হয়ে গেলে এখানে নিচের দিকে কন্টিনিউ লেখা দেখতে পারবেন, এটার উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়া হয়ে গেলে কিন্তু আপনার ওয়ালেটটি ক্রিয়েট হয়ে যাবে। তারপরে পরবর্তীতে যেই সময় আপনার এই মাইনিং প্রজেক্টটি লিস্ট হওয়ার পরে কিন্তু আপনি যেই ডলারটুকু পাবেন, মানে টোকেনটুকু পাবেন, এই যে মিমিফাই টোকেন দেবে, এই টোকেনটুকু কিন্তু ডলারে কনভার্ট হয়ে এখানে দেখাবে। তো আপনার মাস্ট বি ওয়ালেটটি ক্রিয়েট করা কিন্তু একান্ত প্রয়োজন। তো আপনি সুন্দর করে ভিডিওর প্রুফ বাই প্রুফ অনুযায়ী আপনি ওয়ালেটটি ক্রিয়েট করে নেবেন। তারপরে আপনি এখানে ঠিকমতো মাইনিং করবেন। এখানে এই যে উপরের দিকে বুস্টার অপশনে ক্লিক করে দিয়ে আপনি এখানে এই যে এগুলা রয়েছে এগুলা বাড়িয়ে নেবেন, আপডেট করে নেবেন। তারপরে 3 ঘন্টা পর এটা আপডেট করে নেবেন। এই যে অ্যাক্টিভেট টেপ বুট, এটা আপনি 3 ঘন্টা পর ক্লাইম করে নেবেন। তারপরে আমি আবার যদি ব্যাকে চলে আসি, আপনি এই মিমিফাই মাইনিং প্রজেক্টে আপনি যত বেশি লেভেল আপ করবেন আপনি কিন্তু তত বেশি প্রফিট বুক করতে পারবেন। তো লেভেল কীভাবে আপ করবেন আপনারা এখানে খেয়াল করলে দেখতে পারবেন লাভ চিহ্ন রয়েছে। এই লাভ চিহ্নর যতটি কয়েন রয়েছে এই কয়েনগুলো যদি আপনি আর কি এখান থেকে সরাতে পারেন তাহলে কিন্তু আপনার একটা লেভেল আপডেট হবে। তো এই কয়েনগুলো কীভাবে আপনি কমাবেন, যেমন আমি এখানে যদি ট্যাপ করি আপনারা খেয়াল করলে দেখতে পারবেন এখানে আমি যদি ট্যাপ করি তাহলে কিন্তু এখান থেকে কয়েন কমছে। এই যে আমি ট্যাপ করতেছি এখান থেকে কিন্তু কয়েন কমতেছে। যেই সময় এখান থেকে কয়েন কমে একবারে 0 কয়েন হয়ে যাবে সেই সময় কিন্তু একটা লেভেল আপডেট হবে। তো কীভাবে এখান থেকে বেশি করে কয়েন কমাবেন সেই জন্য এখানে আমি আপনাদেরকে যে দেখিয়ে দিলাম, এখানে বুস্টার অপশনে ক্লিক করবেন।
ক্লিক করে দেওয়ার পরে এই যে অ্যাক্টিভেট ড্যাশবোর্ড এটা কিন্তু আপনি 3 ঘন্টা পর এখানে অ্যাক্টিভ করে নেবেন। অ্যাক্টিভ করে নিলে কিন্তু এই যে এখানে কিন্তু আপনি 3 ঘন্টা পর ক্লাইম করতে পারবেন। যতটুকু ক্লাইম করবেন ততটুকু কিন্তু এখান থেকে কমবে। তো তারপরে রয়েছে এখানে স্পিন করলে কিন্তু এই কয়েনগুলা কমবে। তো বেশি করে স্পিন করবেন, বেশি করে ট্যাপ করেন, তাহলে কিন্তু আপনার লেভেলটা আপ হবে। আর যত বেশি লেভেল আপ করতে পারবেন আপনি কিন্তু তত বেশি ইনকাম করতে পারবেন, মানে এই মাইনিং প্রজেক্টে প্রফিট বুক করতে পারবেন। তারপরে এই স্পিনগুলো যদি আপনার শেষ হয়ে যায় কীভাবে স্পিন পাবেন, সেই জন্য এখানে আর্ন অপশনে চলে যাবেন। আর্ন অপশনে চলে যাওয়ার পর এই যে আপনারা খেয়াল করলে দেখতে পারেন অনেকগুলো টাস্ক রয়েছে। যেমন এই টাস্কটি যদি আপনি কমপ্লিট করেন তাহলে কিন্তু 500 কয়েন পেয়ে যাবেন, তার সাথে কিন্তু 10টা স্পিন পেয়ে যাবেন। তো টাস্কগুলো কীভাবে কমপ্লিট করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। টাস্কগুলো কমপ্লিট করার জন্য টাস্কের উপর ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে আবার টাস্কের উপর ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এই যে এখানে কন্টিনিউ লেখা রয়েছে কন্টিনিউর উপরে ক্লিক করে দেবেন। তারপরে রয়েছে এখানে যে ইউটিউব চ্যানেল, এখানে কিন্তু তাদের ভিডিওটি ভিউ করতে হবে। তো এটার উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়া হয়ে গেলে কিন্তু আপনি ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পরে এই যে এখানে টাইম শো করছে 2 মিনিট 24 সেকেন্ড। তো এই টাইমটি শেষ হয়ে গেলে কিন্তু এখানে ক্লাইম লেখা চলে আসবে। ক্লাইম করলে কিন্তু আপনি 500 কয়েন পেয়ে যাবেন, তার সাথে 10টার মতো স্পিন পেয়ে যাবেন। তারপরে মিমিফাই মাইনিং প্রজেক্টে এখানে কিন্তু একটি গিভওয়ে চলতেছে। তো এই গিভওয়ে যদি আপনি অংশগ্রহণ করতে চান, কীভাবে অংশগ্রহণ করবেন সে নিয়ে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে। আপনি ভিডিওটি দেখলে আপনি নিজেও অংশগ্রহণ করতে পারবেন। তো এখানে যদি আমি ক্লিক করে দিই, ক্লিক করে দেওয়ার পরে আপনারা খেয়াল করলে দেখতে পারবেন এখানে যদি এই গিভওয়ে আপনি প্রথম হন তাহলে কিন্তু আপনি পেয়ে যাবেন এই যে $4030, দ্বিতীয় হলে $3022, তৃতীয় হলে $2015। এভাবে কিন্তু 400 জনকে কিন্তু তারা গিভওয়ে করবে। তো আপনি এখানে 400-র ভিতরে থাকতে পারলে কিন্তু আপনি মিনিমাম কিছু একটা ডলার ইনকাম করতে পারেন, মানে বিশাল আকারে একটা ডলার। যেমন আপনি যদি 400 নাম্বারে থাকতে পারেন তাহলে কিন্তু আপনি $43 ইনকাম করতে পারবেন। তারপরে যদি আপনি আরও উপরে উঠেন তাহলে কিন্তু বেশি ইনকাম করতে পারবেন। তো আশা করা যায় মিমিফাই সম্পর্কে আপনাদেরকে বোঝাতে পেরেছি। আর আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন, রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো এই ছিল আজকের ভিডিও। সব ধরনের আপডেট দ্রুত পাওয়ার জন্য অবশ্যই আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকতে পারেন। এখানে কিন্তু সব কিছুর আপডেট সবার আগে দেওয়া হয়। এই যে আপনারা খেয়াল করলে দেখতে পাবেন এখানে কিন্তু ক্যাটস মাইনিং প্রজেক্টের সবগুলা ইউটিউব ভিডিওর কিন্তু এখানে কোড দেওয়া রয়েছে। তো এরকম সব কিছু পেতে কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনি জয়েন হয়ে থাকতে পারেন। এবং এখানে যদি আপনি পিন পোস্টে ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনি সবগুলা মাইনিং প্রজেক্টের লিঙ্ক দেখতে পাবেন। এই যে এখানে সবগুলা মাইনিং প্রজেক্টের লিঙ্ক কিন্তু সুন্দর করে দেওয়া আছে। এই মাইনিং প্রজেক্টগুলোতে আপনি জয়েন হয়ে কাজ করবেন, আশা করে যায় ভালো একটি প্রফিট বুক করতে পারবেন। এই ছিল মূলত আজকের ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।